ওকে, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। আমি চ্যাট বক্সে আমাদের আজকে টপিকটা দিয়ে দিচ্ছি। টপিকটা মেবি সবাই দেখতে পাবেন এখন। হ্যাঁ, টপিকটা দিয়ে দিয়েছি। জাস্ট 3 মিনিট সময় পাবেন এখন থেকে। 3 মিনিট সময় আমাদের হচ্ছে 1 মিনিটের একটা স্পিচ রেডি করতে হবে এই টপিকের উপরে। সিমিলার টপিক, সেম টু সেম টপিক আমরা আইএলটিএস এর কিউ কার্ডে পাবো। একদম সিমিলার টপিক, হ্যাঁ, কিউ কার্ড থেকে এই টপিকটা নেওয়া। জাস্ট কোশ্চেন গুলো দেওয়া নাই, নিজের মতো করে বলবো আজকে। সো আমি টাইম কাউন্ট করা শুরু করতেছি। সবাই যদি আমাদের অ্যাক্টিভিটিটা বুঝে যায় তাহলে একটু ইয়েস লিখে দিই চ্যাট বক্সে, একটু ইয়েস লিখে দিই। আহ তাহলেই হবে। বা কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন করতে পারি। আর যদি সবাই বুঝে যায় তাহলে একটু ইয়েস লিখে দিই, তাহলে আমি বুঝতে পারবো না সবাই বুঝতে পারছে প্রত্যেকটা জিনিস যা বলছি। আর সুন্দর একটা স্পিচ রেডি করতে হবে, আমি কোন মুভিটা রিসেন্টলি দেখছি। আর এই বিষয়টা এরকম না যে আমি রিসেন্টলি দেখছি এমন একটা মুভি হইতে হবে। কারণ স্পিকিং এর ক্ষেত্রে যেটা দেখা যায়, কোনো মুভি যদি আমি আগেও দেখি বা আগেও অনেক আগেও দেখে থাকি, ওইটা নিয়েও কথা বলা যায়, সমস্যা নাই। ওকে, আমার একটা মুভি নিয়ে কথা বললেই হইলো, আমি জাস্ট বলে দিব যে হ্যাঁ এইটা আমি রিসেন্টলি দেখছি, এতটুকু বললেই হবে। আচ্ছা রাফি, আর কতক্ষণ কথা বলতে হবে? 1 মিনিট রাফি, অনলি 1 মিনিট। অনলি 1 মিনিট, 1 মিনিট কথা বলতে হবে, 3 মিনিটের একটা প্রিপারেশন টাইম থাকবে। ওকে, বাকিরা কি বুঝতে পারছি সবাই? সবাই একটু আনমিউট করে রেসপন্স করেন তো, সবাই বুঝতে পারছে কিনা। এনি কোশ্চেন? ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ভাই, প্রশ্নটা হচ্ছে মুভির মানে কি কি বিষয় নিয়ে আমাদের ডিসকাস করতে হবে, কোন বিষয়গুলো? যে কোনো একটা মুভির টপিক, মুভিটা আমি কখন দেখছি, কোথায় দেখছি, এরকম করে। আচ্ছা আমি কোশ্চেন দিয়ে দিই, কোশ্চেন দিয়ে দিলে আমি বিজি লাগবে, আমি ওপেন করে রাখছিলাম হ্যাঁ, আর হ্যাঁ। কি। আমি স্পেসিফিক করতে চাই নাই। নিজের মতো করে যার প্রবলেম হবে সে কোশ্চেন দেখতে পারে, সমস্যা নাই। আর হ্যাঁ ভাই, কোশ্চেন, কোশ্চেন গুলো দেন। আর কোশ্চেন ছাড়া কেউ বলতে চাইলে ওইটাও সমস্যা নাই। ইজ ইউর উইশ। কোশ্চেন সহ দিয়ে দিছি, এবার দেখেন। দেখেন তো এবার বোঝা যাচ্ছে কিনা। কোশ্চেন গুলো একটু বলে দিই। ওয়েন এন্ড ওয়্যার ইউ ওয়াচড ইট, কোথায় এবং কখন তুমি এটা দেখেছো। হু ইউ ওয়াচড ইট উইথ, তোমার সাথে কে ছিল যখন তুমি দেখেছো। হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, মুভিটা কি নিয়ে ছিল, মুভির যে টপিকটা কি। অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইউ ওয়াচড দিস মুভি, কেন মুভিটা দেখা হয়েছিল। ওকে, সো এইটার উপরে সবার স্পিচ রেডি করতে হবে। আহ সবাই 3 মিনিট সময় পাবে। সো আমি টাইমটা কাউন্ট করা স্টার্ট করলাম। ওকে, আর 3 মিনিটের মধ্যে যাদের হয়ে যাবে তারা জাস্ট চ্যাট বক্সে বললেই হবে রেডি টু স্পিক। ওকে, তখন সে বলতে পারবে যদি কেউ 3 মিনিটের আগেই বলতে চায়। সো ইউর টাইম স্টার্টস নাও।
ওকে। 3 মিনিটসের একটু বেশি হইলো। আচ্ছা, কে আগে বলবে একটু? নিচ থেকে একটু অ্যাপ্রোচ করি, না তো আমিই বলবো বলার জন্য। অঙ্কন, অঙ্কন একটু বলি। ফার্স্টে অঙ্কনের থেকে শুরু করি। এগুলার অ্যাপ্রোচ কিভাবে করতে হবে এগুলো আমি দেখবো, বা এগুলা আমি বলে দিব স্ট্রাকচার অনুযায়ী কিভাবে কথা বলতে হবে এই কিউ কার্ড গুলা। বাট আজকে আমি একটু সবার লেভেলটা সম্পর্কে জানবো, যে একটু ডিটেইল যদি আমাদের কথা বলতে দেওয়া হয় তখন আমরা কিভাবে বলবো, এই জিনিসটাই শুধু আমি একটু দেখবো। ওকে, সো অঙ্কন, আর ইউ রেডি? জি ভাই, রেডি। অঙ্কন, ক্যান ইউ হিয়ার মি? জি ভাই। ওকে ওকে অঙ্কন, প্লিজ স্টার্ট, প্লিজ স্টার্ট। 1 minute. Recently, I watched a movie of my favorite actor, Ram Charan. This movie name was The Game Changer. And yesterday, I completed the full movie alone. It was a political drama. This movie, this movie shows, mm, this movie shows who are the more powerful in his place or a country. Sometimes we sometimes we show that the ministry power are the ministry power are more than one's collector's power, and sometimes it's not. But at last we show that the honesty and a good person are always um, go ahead in every time. And I watched movie to use my leisure time perfectly. This is the main reason. Thank you. এটুকু। Okay, okay, all right. অঙ্কন, you have said for 1 minute 10 seconds. Okay, good. ভালো ছিল। কি এরিয়া বা কি ফোকাসেস ওইটা আমি একটু বলে দিই, কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা লাগবে। আচ্ছা অঙ্কন, যেহেতু মুভিটা দেখা হয়েছে পাস্টে না, একটু আগে, বা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে জাস্ট একদম এটা প্রেজেন্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, আই হ্যাভ ওয়াচড বা আই হ্যাভ ডান, মানে এরকম একটা কাজ আমি করছি যেটা প্রেজেন্টের সাথে কানেক্টেড আছে, কালকে বা সকালে করছি এরকম। পাস্ট যেটা সেটা হচ্ছে আহ ধরো আহ 2 বছর আগে করছি, বাট 2 বছর আগে বা 7 বছর আগে করছি এবং কাজ হয়ে গেছে। সো যেহেতু রিসেন্টলি বলে ফেলছিলে তুমি যে রিসেন্টলি, তাহলে আই হ্যাভ ওয়াচড দিলে এটা কানেকশনটা বেশি থাকে, হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে, তারপরে দিস মুভি শোজ, আমি কিন্তু পাস্টে কথা বলতেছি, হ্যাঁ তুমি কিন্তু পাস্টে বলতেছিল মোস্ট অফ দ্য টাইম, যে পাস্টে আমি দেখেছিলাম, বা কোশ্চেনটা ছিল পাস্টে ওয়াচড বা এরকম। সো ওই ক্ষেত্রে আমার পাস্ট টেন্স আনা এবং প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট রাখাটা সবচেয়ে বেশি দরকার ছিল। ওকে, দুইটা দিয়ে যে কোনো একটাকে রাখা ভালো, তবে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমি যদি বলি হ্যাঁ রিসেন্টলি আমি এটা দেখছি, তাহলে আমি রিসেন্টলি যে সেন্টেন্সে রিসেন্টলি বলবো তখন আমি হ্যাভ প্লাস বিএসটি তে যাব। ওকে, আর যেহেতু পরেরগুলোতে আমি বলি নাই, তাহলে আমি এগুলা পাস্টে রাখার ট্রাই করব, কারণ মুভিটা আমি দেখে শেষ করে ফেলছি। দ্য মুভি শোড বলা যাইতো, শোজ বলছিলাম, প্রেজেন্টে রাখছিলাম। সামটাইমস উই শো, সামটাইমস উই অবজার্ভড বা উই শোড, এইভাবে করে বলা যায়। আবার বারবার শো শো কথাটা আসছিল, উই এক্সপিরিয়েন্সড, উই অবজার্ভড। ওকে, এইভাবে করে বলতে হবে। বা উই ভিজুয়ালাইজড বা দ্য ফিল্ম ভিজুয়ালাইজ আস, এভাবে করে বলা যায়। ওকে, মিনিস্ট্রি পাওয়ার আর মোর বলতেছিল, ওয়ার মোর, মানে এই জিনিসগুলোকে একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু ফোকাস করতে হবে। এট লাস্ট উই শো দ্যাট, মানে আবারও প্রেজেন্ট টেন্স আসছিল। হ্যাঁ, যেহেতু এটা পাস্টে, পাস্টের একটা ফাংশন, সো আমরা পাস্টে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে অঙ্কন, ওকে আর ভাই। ইউ ক্লিয়ার? ইয়েস। ওকে ওকে, অল রাইট। নেক্সট, অনিক, অনিক সিকে। হ্যান্ড রেজ করে ফেলি, যারা যারা বাকিরা যারা বলতে চাই হ্যান্ড রেজ করে ফেলি, আমার জন্য ইজি হবে কল করা।
Okay, Onik, are you there? জি Onik, ভাই, can you hear me? Okay, আছি। okay, Onik, please start speaking now. ভাই আমি মাত্র জয়েন হয়েছি, আমি আসলে বুঝি ও নাই ওকে কোনটা। ওকে ওকে অনেক, ওকে অনেক, নো ইস্যুস। আমি একটা কিউ কার্ডের টপিক দিয়েছি, আচ্ছা কেউ একটু কপি করে দিয়ে দেই তো কিউ কার্ডের টপিকটা। একটা স্পিকিং টপিক আর কি, কিউ কার্ড বলা হয় এটাকে। কে একটু কপি করে চ্যাট বক্সে একটু দিয়ে দেই। আমি অন্য একটা ডিভাইসে কানেক্ট হয়েছি, তো কেউ একটু কপি করে দিয়ে দিই। আচ্ছা ওকে। দীপন, দীপনের কাছে যাই। দীপন, আর ইউ দেয়ার দীপন? ইয়েস ভাই, আই ক্যান হিয়ার ইউ। আচ্ছা ওকে ওকে, আমি একটু বোঝাই দিই অনেককে। অনেক, আমাদের টপিকটা হচ্ছে রিয়া যেটা দিছে আর কি, ডিসক্রাইব এ মুভি ইউ ওয়াচ রিসেন্টলি, ইউ শুড সে। কোশ্চেন আছে এখানে চারটা। সো আমি একটা মুভি নিয়ে কথা বলবো যেটা আমি রিসেন্টলি দেখছি। সো এটার সাথে চারটা কোশ্চেন আছে, চারটা কোশ্চেনের আনসার দিতে হবে আর কি। সো এটাই হচ্ছে আমাদের টপিক। এখন একটু দীপনের কাছে শুনবো, তারপরে বাকিদের কাছে যাবো। ওকে দীপন, প্লিজ স্টার্ট স্পিকিং নাও। ওকে ভাই, I have recently watched a movie named Game of Thrones, and I have watched this movie during my holidays when I have stayed in my village. And this movie I have watched with my friends, and I have I saw many advertisement of this movie in social medias, and I listened so many things about this movie from my friends and others, and I have this is the reason why I watched this movie. And this movie was about history. This movie is about history, and it has showed the culture and history, like different places have different culture, different people, and their lifestyle, their living standard, etc. And I enjoy this movie so much. And okay, this is all about my experience. Thank you, bhai. ওকে দীপন, ইউ হ্যাভ সেড ফর 1 minute 26 seconds। ভালো ছিল। বাট প্রবলেম হচ্ছিল গ্রামারে, একটু একটু মেবি একটু কনফিউজড মনে হচ্ছিল যে কোনটা ইউজ করব আর কি। একটু এরকম একটা একটা কনফিউশন ছিল আর কি, যে আচ্ছা আমি কি বলবো। তো এই কনফিউশনে থাকা যাবে না, হ্যাঁ একটু ভাই আমি ক্লিয়ারলি হচ্ছে বলতে হবে। স্ক্রিপ্টটা রেডি করতে পারি নাই, তো যা বলছি এই কোশ্চেন গুলা দেখে দেখেই বলছি আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাথার মধ্যে একটু রেডি করে ফেলতে হবে যে মুভির নামটা, মুভিটা কেমন ছিল। মুভির ক্যারেক্টার গুলো, দুইটা ক্যারেক্টারকে বলতে পারি যে সবগুলা ক্যারেক্টারই মোটামুটি অনেক বেশি ভালো ছিল। অ্যামাং দেম ওয়ান ওয়াজ দ্য মোস্ট অ্যাপিলিং। অনেক ভালো ছিল ওইটা। একটাকে নিয়ে কথা, একটাকে টেনে কথা বলতে পারি। ওকে, এইরকম করে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। এটা গ্রাফিক্স, যে কন্টেন্ট, এগুলো নিয়ে এগুলো আনা যেত আর কি। হ্যাঁ, এরকম এরকম করে, বা অ্যাকশন মুভি নাকি এটা থ্রিলার মুভি, এরকম ভাগ ভাগ করে ভিন্ন জিনিস এনে ওইগুলো নিয়ে কথা বলা যায় আর কি। যাই হোক, এটা 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 পরের দিনের কাজ থাকবে। পরের দিনের জন্য আমি এরকম একটা টপিক দিয়ে দিব। সো ওইটা ভালো করে একটু প্র্যাকটিস করে আসলে আশা করি ভালো হবে। সবাই একটু সময় নিয়ে প্র্যাকটিস করবে আজকে। সবার লেগিংস গুলো আমি একটু দেখবো। দীপনের জন্য সেম কাজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু ঝামেলা হচ্ছিল আর কি। যেহেতু এটা পাস্টে বলা, আমরা পাস্টেও রাখতে পারি, আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়েও বলতে পারি। দুইটাই করতে পারি, সুন্দরভাবেই করা যায়। হ্যাঁ, এটা ফ্লেক্সিবল থাকতে হবে। কয়েকবার শো বলে ফেলছিল, শো বলতে হবে। হ্যাঁ, মুভিটা দেখাচ্ছিল কি, বা মুভিতে কি দেখতে পাচ্ছিলাম আমরা, এগুলাতে একদম পাস্টের ফাংশনটা ক্যারি করতে হবে অবশ্যই, কারণ এটা পাস্টে আছে। আর যদি কানেকশন রাখি যে হ্যাঁ রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট জাস্ট। ওকে,
দীপন, ক্লিয়ার কোন বিষয়টা ইমপ্রুভমেন্ট করতে হবে? ওকে ভাই, হ্যাঁ, ক্লিয়ার ভাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে, আর পরে আস্তে আস্তে আরো প্র্যাকটিস হলে আরো ইমপ্রুভমেন্টের জায়গা বের হবে। আপাতত মেইন জায়গা এটাই। আর তারপর আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করব, ভোকাবুলারি নিয়ে কাজ করবো। যেমন প্রোনাউন্সিয়েশন তুমি বলতেছিলে হিস্টোরি, বারবার হ্যাঁ হিস্ট্রি হবে, হিস্ট্রি। এগুলো আস্তে আস্তে শুনতে শুনতে ডেভেলপমেন্ট আসবে। আমি পরে এইসব বিষয়গুলো নিয়ে কাজ করবো। আপাতত মেইন যে কাজ সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা খেয়াল রাখা, টেন্সের ফাংশনটা খেয়াল রাখা, হ্যাভ হ্যাজ হ্যাড, কোনটার সাথে বি থ্রি হবে, বা থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে এস বাই এস হবে কিনা, এই জিনিসগুলোতে আমাদের প্রবলেম থাকে বেশি। ওকে, অল রাইট। নেক্সট, শ্রাবণী আপু, আর ইউ দেয়ার? জি ভাইয়া। ওকে, অল রাইট। আপু, প্লিজ স্টার্ট স্পিকিং নাও। Thank you, Hea. I would like to talk about a movie that I watched recently. It had a listening impression on me. The movie is called Pihu. It is based on a true story. I watched this movie on Netflix. I was just blowing through Netflix to find something to watch about an hour when I came across the title. I watched it alone, and this movie was a very good movie. I think I would like to share with my friends because I know they would also loved it. I could not shut my laptop, watched it to the end. It is about a 2 years old girl who is left alone with her mother who committed suicide. She does not after a fight with her she does so after a fight with her husband. Pihu thinks that her mother is a fast asleep, but she is died also. The little girl does not even know what is suffering from her. I could not blink an eye during the whole movie, and the movie haunted my thoughts of days after that. When an, when I learned that this movie is based on a true incident, I felt very sorry for the little girl. She is suffering very much for her mother, but she know that even she could not know that. I felt very sorry this incident for the little girl. The film explore issues faced by marriage couple. It also highlight how important communication is between young couples. It must have been challenging to shoot the whole films with a 2 years old child in the main role. And this is all my experience to the movie. Thank you. Yeah. ওকে আপু, ইউ হ্যাভ সেট ফর 2 minutes 5 seconds। ওকে, গ্রেট। ভালো ছিল, একদম কনভারসেশন স্টাইল ছিল, সুন্দর ছিল। আহ, এখন মেইন এক্সামে আমাদের এরকমই বলতে হবে আপু, এরকম যেমনটা আপনি বললেন, এরকম 2 মিনিটে বলতে হবে। ভালো, এটা গুড প্র্যাকটিস, একটু বাড়িয়ে বলা। এই জন্য আমি আর থামাই নাই, যে থাক, বলতে থাকো। আচ্ছা, এখন আপু, একটা জায়গায় প্রবলেম হচ্ছিল। শি ডাজ নট একটা কথা বলতেছিলেন, ওইটা কি পাস্টে রেখে বলতে গিয়ে আটকে গেছিলেন নাকি আহ ওইটা ডিড নট দিয়ে বলতে পারতেন? হ্যাঁ, পাস্টের কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে ডিডেন্ট দিয়ে বলা যায় আর কি। ওইটা দিয়ে বলতে পারতেন আর কি, যেহেতু এটা পাস্টের ছিল। ডাস তো আমরা প্রেজেন্টে আনি আর কি, তো ওইটাই দিয়ে বলা যায়। তারপরে শি ইজ ডাইড বলতেছিলেন, শি ওয়াজ ডাইড। হ্যাঁ, যেহেতু স্টোরিটা পুরোটাই পাস্টের আর কি, বা আপনি দেখছেন এটা আগের। সো সবার প্রবলেমটা এই জায়গায় হবে আমি জানি, এই জন্য আমি পাস্টের কিউ কার্ডটা দিছি। পাস্টের কোনো একটা হেভি জিনিস নিয়ে কথা বলতে গেলে সবার এই প্রবলেমটা হয়, প্রেজেন্ট পাস্টে একটা ঝামেলা হয়। তারপরে শি সাফারিং ভেরি মাচ, শি ওয়াজ সাফারিং। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসে ফেলতে হবে এটাকে, প্রেজেন্টে রাখা যাবে না, কারণ সে সাফার করতেছিল আগে, বর্তমানে না। শি ইজ সাফারিং। আপনার সবকিছুই ভালো ছিল, প্রোনাউন্সিয়েশন বা সবকিছু, লেংথ, ফ্লুয়েন্সি ভালো ছিল।
বাট এই গ্রামারের বিষয়টাতে ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, বাকিদের মতোই এই জায়গাটাতে একটু ইমপ্রুভমেন্ট আনতে হবে। কারণ একটা যদি এরর হয়, এবং ভালো করে সবাই একটু শুনেন, একটা আমার ভুল হইতে পারে, এর সাথে আরেকটা সেলফ কারেকশন। ফর এক্সাম্পল, আপু যদি বলতো শি ইজ ডাইট, সরি শি ওয়াজ ডাইট, এভাবে করে সেলফ কারেকশন করে আর কি, যে শি ইজ ডাইট ও সি ওয়াজ ডাইট, এভাবে করে। মানে আমরা কথা বলার সময় এরকম সেলফ কারেকশন করি আর কি। সেলফ কারেকশন করার সময় সরি টরি কিছু বলার দরকার না, জাস্ট আসল যেটা সেটা আমি বলে চলে যাব। সো সেলফ কারেকশন করলে এগুলা মাইনর স্লিপস, মাইনর স্লিপস হিসেবে কাউন্ট হবে। যে কোনো একটা জায়গায়, যে কোনো কনভারসেশনে বা যে কোনো একটা মেইন এক্সামে, আইএলটিএস এর এক্সামেও মাইনর স্লিপস হিসেবে কাউন্ট হয়। সেখানে তখন মার্ক তেমন বেশি কমে না, কমে না বললেই চলে। কিন্তু দুইটার বেশি যখন হবে, তিনটা চারটা যখন হবে, তখন জিআরএ স্পিকিং এর ক্ষেত্রে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এই জায়গাটাতে স্ট্যান্ডার্ডের চেয়ে মার্ক কম আসবে অনেক। স্ট্যান্ডার্ড যেমন 7, কোনো ভুল না আসলে আপনি 7 পাবেন, তখন আপনার মার্ক চলে আসবে 5.5, এরকম করে মার্ক চলে আসবে। সো একটা যদি আমরা 5.5 পাই, তাহলে বাকিগুলা বাকিগুলাতে কিন্তু আমাদের স্কোর তুলতে গিয়ে ওভারঅল কষ্ট হয়ে যাবে আর কি। সো জিআরএ তে যদি আমি 6 পাই বা 5.5 পাই, লেক্সিক্যাল রিসোর্সে আমার যদি 6.5 থাকে, বা প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি ওগুলাতে যদি আমার ভালো থাকে, তারপরে কিন্তু আলটিমেটলি আমার 7 তুলতে কষ্ট হয়ে যাবে। ওকে, সো এইগুলো হচ্ছে বিষয়, এগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে। ওকে আপু, বোঝা গেছে ব্যাপারটা, ইমপ্রুভমেন্টের জায়গাটা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, অল রাইট, অল রাইট। এরপরে কে বলবে? রিয়া, আর ইউ দেয়ার? রিয়া? জি ভাই। ওকে, অল রাইট, প্লিজ স্টার্ট স্পিকিং নাও, ইউর টাইম স্টার্টস নাও। Mm, okay. One movie I watched recently is Tangled. It's an animated movie. It is based on Rapunzel's story. I watched this movie last week at home. I had already seen this movie a multiple times, and I watched it with my little brother as he loves animated films. So it is a story of a young princess named Rapunzel who has magical hair, and she has been kept in a tower by an evil woman. One day, a thief named Flynn Rider showed up, who added a lot of excitement to the film, and also this and also there was a horse and a frog who brought a lot of fun to the story. So I watched this movie because I love watching movie with my brother, and it's always enjoyable to rewatch a childhood favorite movie. That's it from me. Okay, Ria, your speech was good. You have said for 1 minute 13 seconds, লিঙ্ক ভালো ছিল। গ্রামাটিক্যাল কোনো মিস্টেক তেমন পাই নাই। স্টোরি ভালো ছিল, সুন্দর ছিল ওভারঅল। হ্যাঁ, তেমন কোনো ভুল আসে নাই। তো এখন যেটা করতে হবে, একটু অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে কোনো মিস্টেক পাওয়া যায়নি, আমি একটু পরবর্তী লেভেলে যে ইমপ্রুভমেন্ট গুলো সেগুলো নিয়ে একটু বলবো। যেমন পুরোটা স্পিচ হচ্ছে জেনারেল ছিল, একদম এভারেজ ছিল। এখানে কিছু স্পেশাল ভোকাবুলারি ইডিয়ম নিয়ে আসতে হবে। ভোকাবুলারি ইডিয়ম কই থেকে পড়বো, দিয়ে দিছে, ওইটা ভালো করে পড়লেই হবে। হ্যাঁ, স্পিকিং এর সব ভোকাবুলারি একসাথে আছে, ওইটা দেখতে হবে সবার, প্রত্যেকের। ওইগুলো শেষ করে ফেলতে হবে, না তো আগানো কষ্ট হয়ে যাবে অনেক বেশি। ওকে, ফ্লোতে থাকা যাবে না। অনেকেই শেষ করে ফেলতেছে, আমাকে অনেকে ছবি দেয় যে আজকে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়ছে। সেরকম করে শেষ করে ফেলতে হবে, তাহলে দেখা যাবে লেক্সিক্যাল রিসোর্স যেটা, লেক্সিক্যাল রিসোর্সে ভালো স্কোর করা যাবে। লেক্সিক্যাল রিসোর্সে বাঙালিরা বেশিরভাগই জেনারেল স্পিচ বা একদম বেসিক ভাবে কথা বলে, এই জন্য 6 নর্মালি পায় আর কি, 6, 6.5, 7 কমই পায়, লেক্সিক্যাল রিসোর্সে আসে না তেমন। বাট যদি আপনার একটু ভালো ভোকাবুলারি দিতে পারেন, জাস্ট 2টা ওয়ার্ড একটু আননোন, একটু আননোন, বাট অবশ্যই ন্যাচারালি আসতে হবে। এগুলো আবার একদমই আনন্যাচারাল ওয়েতে, আর্টিফিশিয়াল ওয়েতে আনলে হবে না। সো যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, স্পিচের লেভেলটা অন্যরকম হয়ে যাবে। ওকে রিয়া, বোঝা গেছে কোন কোন জায়গায় দেখতে হবে? জি ভাই। হুম,
যখন আপনার ভোকাবুলারিটি একটু ভালো হবে তখন আমি কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাডভাইসটা দিব। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কাজ করতে হবে। ওকে। ঠিক আছে আচ্ছা। ভাই। ওকে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ রিয়া। ভালো ছিল, মাশাল্লাহ। ওকে, নেক্সট। নেক্সট আমি যাব একটু রাফির কাছে। রাফির কাছে। রাফি, আর ইউ জি ভাই। দেয়ার রাফি? ওকে, অলরাইট। প্লিজ স্টার্ট স্পিকিং নাও। Okay, so I watched a English movie, a Marvel movie from Marvel Universe. A lot of people know about that. Those who watched English action movies, especially. So the movie was released quite a long time ago, and it is emotions for all the Marvel fans, known as Avengers Endgame. So it was a old movie, and I watched it quite a lot of times in the previous years, and I still watch it when I get free time and all. And the main theme story of this movie was there were some superheroes. Uh, they built a team known as Avengers, and there was also a villain in that universe, and his name was Thanos. So they fought previously, which Avengers lost, and they fought again, where the Avengers ultimately won the battle. And there, a hero named Iron Man, who is Robert, known as Robert Downey Jr., and that guy was one of the most famous actors from that movie still. So he died, which was quite an emotional scene for all the Marvel fans. And that scene is the only reason that I still watch that movie when I get free time. So yeah, and that's all about my experience. ওকে রাফি, ইউর স্পিচ ওয়াজ গুড, ট্রেমেন্ডাস, ভালো ছিল। ফ্লুয়েন্সি খুব সুন্দর ছিল। ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স, সেন্টেন্স গুলো একটু কানেক্টেড ছিল, ভালো ছিল। ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের ইউজেস আনতে হবে। হ্যাঁ, এই দুইটা দিয়ে একটু কানেক্টেড একটা স্পিচ দিতে হবে। ওয়াইল দিয়ে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা আমি শিখেছিলাম প্রথম দিকের ক্লাসগুলোতে। ওইগুলো একটু দিয়ে যদি ভালোভাবে কিছু বলা যায় তাহলে আরো বেটার আউটপুট আসবে। হ্যাঁ, স্পিচের লেভেল অন্যরকম হয়ে যাবে। আর কিছু কিছু অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে। এগুলো যদি একটু দেওয়া যায় তাহলে মোটামুটি আমি চাই সবাই এখানে যারা আছে আছে স্পিকিং সেকশনে 7 পাই আর কি। কারণ স্পিকিং এ 7 থাকলে আমার মোটামুটি অন্যান্য জায়গাগুলো অনেক বেশি কভার হবে। কারণ স্পিকিং এ যে 7 পাবে সে অবশ্যই লিসেনিং এ 8, 8.5 এরকম একটা স্কোর করতে পারবে। রিডিং এ 7 থাকবে, সো রাইটিং এ যদি আপনি 6.5 বা 6ও পান, ওভারঅল 7, 7.5 স্কোর আসবে। ওকে। সো স্পিকিং এ 7 অনেকেই অ্যাচিভ করতে পারে না, জাস্ট কিছু মিনিমাম কিছু ভুলের জন্য আর কি, যে কিভাবে আগাতে হবে একটা একটা করে এই জিনিসগুলো না জানার কারণে। সেই জন্য এই জিনিসগুলো আমি বলে দিব প্রত্যেককে। প্রত্যেকে একটু এগুলো নিয়ে স্পেশালি কাজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে কাজগুলো কিভাবে করবো, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম আমি একটু আগের ক্লাসগুলো দেখে ফেলবো। যদি আরো জানতে চাই তাহলে হচ্ছে একটু ইউটিউবে সার্চ করবো। আচ্ছা, ইউটিউবে কিছু শর্টস আমি দেখে ফেলি বা একটা ক্লাস দেখে ফেলি, জানার তো কোনো শেষ নাই। সেইভাবে করে টেন্স নিয়েও ভিডিওগুলো একটু দেখে ফেলি, বা পিডিএফ দিয়ে দিছি টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটার এক্সাম্পল একটু দেখে ফেললেই হবে। ভোকাবুলারির জন্য লেক্সিক্যাল রিসোর্স ডেভেলপ করব, ওই ভোকাবুলারি পিডিএফ দেওয়া আছে, ওগুলা জাস্ট লিখে ফেলতে বলছিলাম, লিখে ফেললেই হবে। প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ করবো বলছিলাম গত ক্লাসে মেবি, যে অডিও স্ক্রিপ্ট ধরে ধরে যখন তারা কথা বলবে, লিসেনিং এর পার্ট 2, পার্ট 4, যখন তারা কথা বলবে ওগুলো দেখে দেখে যখন ওরা বলবে অনুকরণ করব, আমি ওর মতো বলার ট্রাই করব, ইউটিউবের ভিডিও দেখেও সেম কাজ করব। দেখবো প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ হয়ে গেছে। সবগুলোর প্রসেস একই। ওকে। সো রাফি, বোঝা গেছে কি কি করতে হবে? জাস্ট ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে আর কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এই দুইটা এখন মাস্ট। এই দুইটা জি, দিয়ে স্পিচে এই দুইটা আমি চাই নেক্সট স্পিচে। আচ্ছা, ওকে। ওকে। ইনশাল্লাহ। ওকে। ওকে। ওকে, অলরাইট। কেউ কি বাকি আছে? সবাই কি বলছি আমরা? আচ্ছা, সবাই maybe বলছি, অনেক বলে নাই, অনেক মেবি এখন নাই। আচ্ছা, এখন ভাই, গৌতম বাদ আছে।
Gautam. Okay, okay. Gautam. Arnav. Arnav, are you there? Arnav. Yes, bhai. Okay, Arnav, please start speaking now. Yes. Yesterday I watched a movie. The movie name is Bulbul 3. Though this movie was released in many time ago, uh, when I watched this movie, the time was 11 p.m. and no one was with me. It was Arnav, a I can't hear you properly. আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছ অর্ণবকে ক্লিয়ারলি নাকি ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে সবারই প্রবলেম হচ্ছে। অর্ণব একটু ক্লিয়ারলি বলি তো। একটু মানে মেবি কোনো মাইক্রোফোনের প্রবলেম বা এরকম কিছু। ভয়েসটা আবছা আবছা আসছে একটু। ইস ভাই আবার বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। ওকে, প্লিজ স্টার্ট। Uh, in last night, I watched a movie. The movie name is Bulbulaya 3. Though this movie was released many times ago, no one watched this movie with me. The movie I watched that time is 11 p.m. in last night. It was a thriller and comedy movie. Basically, this movie described that miscommunication with brother and sister. As a result, this movie's famous person becoming a die died. This movie is famous because of including two Bengali songs. This movie rating now 8.5. It's all about me. Okay, Arnav, you have said for 1 minute, maybe one, no, less than 1 minute, 50 seconds. Okay, অর্ণব, মেন যে বিষয়টা হচ্ছে ফ্লুয়েন্সিটা একটু হ্যাম্পার হচ্ছিল, জাস্ট সেন্টেন্স গুলা কানেকশন লুজ করতেছিল একটা। মনে হচ্ছিল চিন্তা করে করে বলা হচ্ছিল যে আচ্ছা কি বলবো, আচ্ছা এটা বলিতে যে প্রশ্নগুলো দেখে দেখে মানে ওই আনসার আনসার আসছিল আর কি, এরকম একটা ব্যাপার ছিল, একটু স্ট্রাগল হচ্ছিল। ব্যান্ড ডিসক্রিপ্টরে যেগুলো থাকে আর কি, মেবি 5 ব্যান্ড যখন দেয় আইএলটিএস তখন ব্যান্ড ডিসক্রিপ্টরে লেখা থাকে দিস ক্যান্ডিডেট স্ট্রাগল উইথ ওয়ার্ড চয়েস, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো নিয়ে যখন ক্যান্ডিডেট স্ট্রাগল করে যে আচ্ছা খুঁজে পাচ্ছি না কি বলবো, তখন হচ্ছে ব্যান্ড 5 দেয় আর কি। ওকে, সো এই প্রবলেম থেকে উত্তরণের জন্য কি করা যায়, আরেকটা বিষয় প্রোনাউন্সিয়েশনও ভালো কাজ করতে হবে প্রোনাউন্সিয়েশন নিয়ে। যেমন একটু ডিটেল বলি, ব্রেকডাউন করি। বেসিক্যালি বলতেছিলে, বেসিকলি বলতে হবে রিয়েলাইজড, বলছিলাম মেবি মুভি নিয়ে। রিলিজড, রিলিজড বলতে হবে। ওকে, রিলিজড বা এটা রিলিজ হয়েছিল এরকম একটা বিষয়। এখানে রিয়েলাইজড, একটু রিয়েলাইজড এরকম আসছিল আর কি। তো প্রোনাউন্সিয়েশনে এগুলো একটু প্রবলেম। বাঙালি আসছিল, বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি। তারপরে রেটিং নাও, দ্য রেটিং অফ দিস মুভি ইজ, এইভাবে করে বলতে হবে, হ্যাঁ স্ট্রেস ইন্টোনেশন দিয়ে। বা দ্য রেটিং ইজ, বা একটা রেটিং দেয় না আইএমডিবি নাকি কেমন একটা রেটিং, ওইটাও বলা যায়, হ্যাঁ যে দ্য আইএমডি রেটিং অফ দিস মুভি ইজ, এভাবে করে, হ্যাঁ এভাবে করে বললে ভালো হবে আর কি। আর না তো দিস মুভি রেটিং নাও, এখানে কিন্তু আমার কোনো ভার্ব নাই, অক্সিলারি ভার্ব লাগে একটা সেন্টেন্স বলতে। ওকে, দ্য রেটিং, নাও দ্য রেটিং ইজ, এখানে ইজটা ভার্ব, আমার ভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, গ্রামাটিক্যাল যে বিষয়টা এগুলো একটু খেয়াল রাখতে হবে প্রোনাউন্সিয়েশনের জন্য। অর্ণব মনে আছে প্রোনাউন্সিয়েশনের জন্য কি বলছিলাম, গত ক্লাসে গেছিলেন আপনি? গত ক্লাসে গত ক্লাসে কিন্তু প্রোনাউন্সিয়েশনের একটা ভালো আইডিয়া দিয়েছিলাম যে ইউটিউবে যখন একটা ভিডিও দেখবো সাথে সাথে আমি বলার চেষ্টা করবো, অনুকরণ করব, ইমিটেট করব। ও ও যতবার বেসিকলি বলবে, আমি যদি ততবার বেসিকলি বলি আমি বুঝেই যাবো আচ্ছা কথা বলার সময় বেসিকলি বলতে হবে। অনুকরণ করার চেয়ে বড় কোনো থেরাপি নাই। ওকে, এটা আমার সবচেয়ে বড় মেডিসিন যদি আমি স্পিকিং এ লিসেনিং এ ভালো করতে চাই। অনুকরণ করে করে আমার বলতে হবে।
ওকে, সো এইটা করতে হবে অবশ্যই। উম, আর হচ্ছে ফ্লুয়েন্সি নিয়ে একটু কাজ করতে হবে, প্র্যাকটিসটা বাড়ায় দিতে হবে। বাসায় যার সাথে যখন প্র্যাকটিস করি, বেশি সময় ধরে প্র্যাকটিস করবো, তাহলে আমার ফ্লুয়েন্সিটা ক্লিয়ার হবে, আর না তো ফ্লুয়েন্সি হ্যাম্পার হবে। আজকে যেমন হচ্ছিল, যখন আমি স্ট্রাগল করব তখন আমার ফ্লুয়েন্সি হ্যাম্পার হবে, কোহেরেন্সটা হ্যাম্পার হবে। আর আমি স্ট্রাগল করলে আমি কোনো অ্যাডভান্স ভোকাব ইউজ করতে পারবো না, ওটা আমার ঝামেলা হবে। যেমন টার্নওভার স্পিচও ছিল না, মোটামুটি জেনারেল একটা আইডিয়া ছিল আর কি। ওকে, অর্ণব, ক্লিয়ার হয়েছে কি কি বিষয়ে আগাতে হবে সামনে? Yes, ভাই। ওকে, তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আগাবেন। প্রনাউন্সিয়েশনের জন্য যেটা বললাম, ইউটিউবের ভিডিও ইমিটেট করা, শোনা আর অনুকরণ করা, ওয়ার্ড বাই ওয়ার্ড শুনবো আর অনুকরণ করে বলবো, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ওরা কিভাবে কথা বলে, ফরেনাররা। এটা এটাও সবচেয়ে বেশি করেন এখন থেকে। আর ফ্লুয়েন্সি কোহেরেন্সের জন্য বাসায় প্র্যাকটিস বাড়ায় দেন। কোহেরেন্সটা আমি দেখবো, ফ্লুয়েন্সিটার জন্য বাসায় প্র্যাকটিসটা বাড়ায় দেন। ওকে, অলরাইট। আর কেউ কি বাকি আছে? সবাই বলে ফেলছে। আচ্ছা, এখন হচ্ছে একটু একটা গেমিং সেশন হবে। এটাতে যেহেতু সবার ইমপ্রুভমেন্টের জায়গা বলে দিলাম, সবাই এটা নিয়ে কাজ করেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে এই কিউ কার্ডটা থাকবে, 2 মিনিটের একটা স্পিচ। সেম কিউ কার্ড, 2 মিনিটের একটা স্পিচ সবার রেডি করতে হবে সুন্দরভাবে। তখন আমি আইএলটিএস এর স্পিকিং অনুযায়ী, স্পিকিং ব্যান্ড ডিসক্রিপ্টর ধরে ধরে আমি মার্কিং করব, যে এই কিউ কার্ডটা যদি আইএলটিএস স্পিকিং সেকশনে আসতো তাহলে আপনি কত পেতেন। ওইটা ধরে মার্কিং করলে ওইটা আরো বেশি ইজি লাগবে, বা ওইটা একটা এক্সাইটমেন্ট কাজ করবে। হ্যাঁ, তাহলে আমি এই এই জায়গায় দেখলে আমি এইভাবে ইমপ্রুভমেন্ট আনতে পারবো। ওকে, অলরাইট। আমি এখন 5টা ওয়ার্ড দিব, একটা একটা করেই দিব, চ্যাট বক্সে দিব। একটা ওয়ার্ড দিব, এই ওয়ার্ড দিয়ে সবার আগে কে সেন্টেন্স মেক করতে পারে, হ্যাঁ, যে মেক করতে পারবে সে হচ্ছে জাস্ট আনমিউট করে সেন্টেন্সটা বলে ফেলবে। আহ, বা আনমিউট করে নিজের নামটা বললেও হবে। তখন আমি বলবো যে হ্যাঁ, আপনি বলেন, তখন আপনি বলবেন। ওয়ার্ড দিয়ে দেখবো, এটা হচ্ছে একটা আইডিয়া টেস্ট, কিভাবে মানুষ আইডিয়া করতে পারে যে কোনো একটা সেন্টেন্সে। ওকে, সো আই এম গিভিং ইউ দ্য ফার্স্ট ওয়ার্ড। Okay, the first word is talent. He, Talent. he has enormous talent for music. Okay, Rafi. He has enormous talent for music. Okay, all right, good. Anyone? আর কেউ? If you want, you can say. No issues. My friend is very talented. Okay, though it's a basic sentence, it's all right. Okay, next. They have a talented producer. They have a talented producer. Okay, all right. আমরা এটাকে কি কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বলতে পারি? একটু ট্রাই করেন তো, কমপ্লেক্স সেন্টেন্স সিরিজে জানা যায় কিনা। দেখি তো, একটু একটু বলার ট্রাই করেন কমপ্লেক্স করে। I respect your talent. আই রেসপেক্ট ইউর ট্যালেন্ট। ওকে, সিম্পল সেন্টেন্স। ওকে, কমপ্লেক্স করতে পারি আমরা, কমপ্লেক্স। He is talented guy The because boy is so talented, yet he he couldn't make. achieved. আচ্ছা আচ্ছা, একজন একজন করে যাই। ফার্স্টে অঙ্কন, অঙ্কন বলতেছিলেন, অঙ্কন বলেন, পরে রিয়ার কাছে যাবো। কে বলতেছিল ফার্স্টে, অর্ণব নাকি অঙ্কন? হ্যাঁ বলেন, এখন আবার কেউই বলতেছে না। ওকে, রিয়া বলেন, রিয়া বলেন, আপনি বলতেছিলেন, বলেন। The boy is so talented, yet he couldn't make it to the exam. বুঝি নাই, আরেকবার একটু বলবেন?
The boy is so talented, yet he could not make it to the exam. ওকে, হয়, হ্যাঁ হয়। আচ্ছা, ওকে, অর্ণব। The boy is much more talented when I compare with others because they have enough knowledge and skill. আচ্ছা আচ্ছা, দ্য বয় দিয়ে বলছেন না, আরেকবার বলেন তো। The boy is much more talented হুম। when I compare with others because he has enough knowledge and skill. আচ্ছা, হি হ্যাজ, হ্যাঁ, হি হ্যাজ এনাফ নলেজ এন্ড স্কিল। আচ্ছা, ওকে, ফাইন, সুন্দর, সুন্দর ছিল, হ্যাঁ। একটু কমপ্লেক্স সেন্টেন্স ছিল। আচ্ছা, সিম্পলি যদি আমরা কমপ্লেক্স করতে চাই, আমরা আবার এইভাবে বলতে পারি, দো হি ইজ আ ট্যালেন্টেড পারসন, হি ইজ কোয়াইট স্লাগিশ। যদিও সে একজন ট্যালেন্টেড পারসন, সে অনেক অলস। ওকে, সিম্পলি কমপ্লেক্স করা যায় এইভাবে করে। আচ্ছা, ওকে, আমি পরের ওয়ার্ডটা দিই। হ্যান্ড রেজ করবো, হ্যাঁ, আমি ডাকবো না তো, দুজন একসাথে হয়ে গেলে ঝামেলা হয়। হ্যান্ড রেজ করে ফেলবেন, আর যদি কেউ হ্যান্ড রেজের অপশন না পান তাহলে একটু আনমিউট করে বলেন, সমস্যা নাই। হ্যান্ড রেজ অপশন পাবেন, দেখেন সবাই। ফ্রিডম, ফ্রিডম, ইয়েস, দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ ফ্রিডম। যারা যারা বলতে চাই একটু হ্যান্ড রেজ করে ফেলি। ওকে, রাফি। Freedom is quite a complicated thing. It gives you uh, uh, true ভাই সেন্টেন্সটা ফিনিশ করতে পারতেছিলাম না। একটু আচ্ছা ভাবি দাঁড়ান, তাইলে, একটু একটু ভাবি ভাই- তাইলে, হ্যাঁ, ভেবে না। রাফি অনেক এক্সাইটেড ছিল আর কি। ওকে, নেক্সট ওয়ান। ওকে, নেক্সট, নেক্সট কে বলবে ফ্রিডম দিয়ে? Basically, freedom is a core need of human. ওকে, কে বললো মাত্র? শোনা যায় নাই। অর্ণব? Yes, right. হ্যাঁ, অর্ণব, আবারও মানে মাইকটা কেমন যেন অনেক আবছা আবছা শোনা যাচ্ছে, একটু ক্লিয়ারলি বলি তো। ওকে অর্ণব, যদি বেশি প্রবলেম হয় তাহলে চ্যাট বক্সেও লিখে দিতে পারেন, নো ইস্যুস, যদি আজকে একটু কোনো প্রবলেম হয়ে থাকে আর কি। বাট ওই সময় শোনা গিয়েছিল একদম সুন্দর। ওকে, রাফি, মেবি অর্ণবের প্রবলেম হচ্ছে। আচ্ছা, রাফি। freedom let someone act as they want to be and do things as they like it to be. আবার একটু বলি তো, আবার একটু বলি। Freedom is a power that lets someone speak as they want to be or act as they want to be or let them act as they and then let them do jobs as they want it to be. এক লাইনে বলেন, আবার আবার এক লাইনে বলেন, রিপিট করি না, সেলফ রিপিটেশন যাতে না হয়, তাহলে আমি ভুল ধরতে পারবো না। The power to act or speak as someone wants to. ওকে, অলরাইট, ভালো, হুম, ফাইন। ওকে, আর কেউ যদি বলতে চাই বলে ফেলে, আমি নেক্সট ওয়ার্ডে যাই। ভাই আমি বলি,
Okay, please. Yes. Although Bangladesh has achieved political freedom, but its citizens are still struggling with the economic issue. আরেকবার একটু বলি তো, রিয়া। Although Bangladesh has achieved political freedom, but but its citizens are still struggling with economic issues. আচ্ছা, দো অলদো এগুলো দিলে আর বাদ দেওয়ার দরকার নাই, হ্যাঁ? তখন আর বাদ দিব না, আচ্ছা, বাদটা বাদ দিয়ে বলবো। ওকে ফাইন, সুন্দর ছিল, কমপ্লেক্স সেন্টেন্স ছিল। ওকে, আমি নেক্সট ওয়ার্ডে যাই। নেক্সট ওয়ার্ড রিলেশনশিপ। নেক্সট ওয়ার্ড রিলেশনশিপ। একটু হ্যান্ড রেজ করি যারা যারা বলতে চাই। অঙ্কন প্লিজ। He has a close relationship with her sister. ওকে, গুড। নেক্সট, এনিওয়ান? এটা তো ইজি ওয়ার্ড, এটা তো বলা যায়। দীপন প্লিজ। Relationship between Bangladesh and India is not so good right now. ওকে, এটা ভালো ছিল। আচ্ছা, এটা আরো সুন্দর করে বলা যায়, ইজ লোয়ারিং ডে বাই ডে। হ্যাঁ, লোয়ারিং ডে বাই ডে। ওকে, ওকে, ওকে। আর কেউ বলতে চাইলে বলে ফেলি, আর লাস্ট ওয়ার্ডটা দিয়ে দিই আমি। though their relationship is so complicated, uh, but they care for though সরি ভাই, মানে বাট তো হচ্ছে অলদো দো কোন জায়গার সাথে অ্যাড হবে না, তাই তো? না না না, হবে না, হ্যাঁ। আচ্ছা, though their relationship is so complicated, uh, yet they care for each other. Yet কি বলা যাবে? না বললে ভালো হয়, বাট এটার ফাংশন একই। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা তাহলে কিভাবে বলবো পুরোটা? সাবজেক্ট দিয়ে শুরু করব, দেয়ার দিয়ে শুরু করব, ফার্স্ট ক্লজের পরে আচ্ছা, সেকেন্ড ক্লজটা। মানে দোটা কি মাঝখানে হবে? দো শুরুতে দিলেও হবে, আবার মাঝখানেও দেওয়া যাবে, সমস্যা নাই। আপনি বলেন, আবার বলেন, পরে আমি হেল্প করতেছি। Though their relationship is so complicated, they care for each other. দে কেয়ারফুল ইচ আদার। Care for, they do ও, care for each হ্যাঁ other. হ্যাঁ হ্যাঁ, ফাইন, জাস্ট বারটা উঠাই উঠাই দিতে হবে। হ্যাঁ, বারটা বললে বারটা উঠাই এখানে দিতে হবে। জাস্ট কমা হবে, তাই তো? মানে যদি হ্যাঁ, লিখি এখানে তাহলে কমা হবে। হ্যাঁ লিখলে একটা কমা হবে। দো থাকলে যে ক্লজটা হবে তারপর কমা হবে, তারপর নতুন একটা ক্লজ হবে। ফাংশনটা এরকমই। ওকে, ওকে, ঠিক আছে ভাই। ওকে, অলরাইট। আমি লাস্ট ওয়ার্ডটা দিয়ে দিই। ভাইয়া আমি বলবো, অফ কোর্স প্লিজ। everyone should come out the toxic relationship. ফাইন, সুন্দর, সলিড সেন্টেন্স, কোনো ভুল নাই। ওকে, ডেডিকেশন, দ্য লাস্ট ওয়ার্ড, ডেডিকেশন। ভাইয়া dedication is the key of success in life. ওকে ফাইন, সুন্দর। Admission test. My dedication level is so high, but now my dedication level is low day by day. Sorry, ওকে, lower day প্রথম, by day. ওকে প্রথম দিকে ইজ বলছিলেন অর্ণব, ওটা কিন্তু ওয়াজ হবে। Yes, yes. হ্যাঁ, যেহেতু পাস্ট টেন্সে এডমিশন
ওটা তো পাস্টে যাবে, সো ওয়াজ হবে। আবার একটু বলেন তো সুন্দর করে। When I prepared a admission test, হুম। that time my dedication level is so high. But in this time, my dedication level is lower day by day. ওকে, দিস টাইম লোয়ারিং, লোয়ারিং ডে বাই ডে, লোয়ার হচ্ছে দিস টাইম, ইট ইজ লোয়ারিং ডে বাই ডে। অ্যাডমিশন টাইম বলছিলাম, when I took the preparation of my admission exam, my dedication level was too high. ওকে, এইভাবে when I took the preparation of my admission exam, my dedication level was too high, but now it's lowering day by day. এখন একটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াসলি, ওইটা কিন্তু কন্টিনিউয়াসে যাবে, হ্যাঁ, ইজ লোয়ারিং। আর যখন আমি আগে বলছি ওইটা পাস্ট, একটা পাস্ট টেন্স একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই টাইমে ছিল হাই, ওয়াজ দিয়ে আমি বলে দিব অনেক হাই ছিল। আর রাইট নাও ইট ইজ লোয়ারিং ডে বাই ডে, ইট দিয়ে আমরা প্রিভিয়াস রেফারেন্স করব, ডেডিকেশনটাকে রেফার করছি আর কি, এটা ভালো ছিল। আর কন্টিনিউয়াসটা ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার? Yes, bhai. ওকে, নেক্সট দীপন সাহা, প্লিজ। I'm so dedicated about my career, but I can't go ahead for some issues. ওকে ফাইন, সুন্দর ছিল, ভুল নেই কোনো, ভালো। দেন আর কেউ? অঙ্কন প্লিজ। It took a lot of hard work and dedication, but uh, we managed to finish the project on time. ওকে, প্রথমে বলছিলেন ইট টুক, না ইট দিছিলেন ফার্স্টে? জি ভাই। আচ্ছা, কথা বলার সময় যেহেতু আমরা একটা সেন্টেন্স বলতেছি, সেহেতু আমি প্রিভিয়াস রেফারেন্সটা পরে দিব। যেমন ইট, দে, হি, সি, এগুলো হচ্ছে প্রিভিয়াস কোনো একটা কাহিনীকে রেফার করা, প্রিভিয়াস কোনো একটা পার্সনকে, ব্যক্তিকে, স্থানকে। সো আমি যখন একটা সেন্টেন্স বলবো ইট দিয়ে, তখন ইট দিয়ে আমি কাকে রেফার করতেছি? সো প্রথমে আমি মেইন যে ওয়ার্ডটাই নিয়ে আসতে পারি, পরে আমি রেফার করতে পারি। অন্য যে বললো ডেডিকেশন নিয়ে আসছে প্রথমে, তারপর বললো ইট, ইট ইজ লোয়ারিং ডে বাই ডে, হ্যাঁ, এইভাবে হলে একটু সুন্দর হয়। আর যদি আমার 3-4 লাইন হয় তাহলে আমি ইজিলি পরবর্তীতে 2 নম্বর 3 নম্বর লাইনে ইট দিতে পারি। ওকে, অর্ণব আবার একটু বলেন তো লাইনটা। It took a lot of hard work, মানে এভাবে কি ভাই বলেছিলাম আর কি, আচ্ছা, ইট এভাবে টুক বলবো আ নাকি? লট অফ হার্ড ওয়ার্ক, আচ্ছা ওইভাবে বলেন তো প্রথমে প্রজেক্টের কথাটা দিয়ে। Hmm, we managed to finish the project on time, mm, because of because of our hard work and dedication. হ্যাঁ, ওকে, ওকে, ওকে বলা যায়, বাট এটা আরেকভাবে বলা যায়, দ্য ফাইনাল প্রজেক্ট ইজ আ রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। হ্যাঁ, দ্য ফাইনাল প্রজেক্ট ইজ আ রেজাল্ট অফ আওয়ার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, এইভাবে বলা যায়। যেহেতু এটাই বলতে বলতে চাচ্ছিলেন, এইভাবে করে বলতে পারেন। ওকে, ওকে। একটু সিম্পল রাখলেও হবে, বেশি জটিল করতে গেলে আবার দেখা যাবে কি অনেক ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান মেবি 4টা হয়েছে, ট্যালেন্ট, ফ্রিডম, রিলেশনশিপ, ডেডিকেশন। ওকে, দ্য লাস্ট ওয়ান, শেখ হাসিনা। এটা নিয়ে একটু বলার ট্রাই করি সবাই, 1 বাই 1, কেউ উত্তেজিত হবেন না, হ্যান্ড রেজ করবেন প্লিজ। ওকে, দীপন প্লিজ। Once she was a Prime Minister of Bangladesh. ওকে, বেসিক সেন্টেন্স, সিম্পল, ফাইন। বাট শেখ হাসিনা ওয়ার্ডটাই কিন্তু পাই নাই, ওয়ান্স শি ওয়াজ ওয়ার্ডটা ইউজ করতে হবে কিন্তু। Okay, bhai.
Okay, next. Hasina was the political leader of Awami League for a very long time. The political leader of family for a very long time. Okay, fine. বাট শেখ হাসিনা তো এখনো লিডার আছে আওয়ামী লীগের। তাও যেহেতু আইএল সাইডের উপরে কোনো মার্ক নাই, সে তো এটা ভুল ধরা যাচ্ছে না। ওকে, নেক্সট এনিওয়ান? রিয়া, অর্ণব, অঙ্কন। Sheikh Hasina was the autocratic leader of Bangladesh. অটোক্রেটিক লিডার, হ্যাঁ, অটোক্রেটিক লিডার। Okay, bye. ওকে, ওকে, নেক্সট এনিওয়ান? Sheikh Hasina is a Bangladeshi politician who served as the 10th time Minister of Bangladesh. সার্ভড ফর দ্য 10th টাইম অ্যাজ এ মিনিস্টার অফ বাংলাদেশ, হ্যাঁ, বা অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওকে, Yeah. এসটা আনতে হবে যে মিনিস্টার হিসেবে সে সার্ভ করছে। ওকে, ফাইন, সবাই মেবি বলে ফেলছে। তো ভালো ছিল, এরকম কিছু ওয়ার্ড টেস্ট হবে রেগুলারলি। তাহলে হচ্ছে ব্রেনের জট গুলা খুলবে। ব্রেনে আমাদের অনেক জট পড়ে গেছে, এগুলা খুলবে। আস্তে আস্তে আমরা একটু স্টোরি মেক করবো, যেমন আজকে যেমন ওয়ান লাইন ছিল, নেক্সট ক্লাস গুলোতে দেখা যাবে একটু টু লাইন, থ্রি লাইনে একটু স্টোরি মেক করে কথা বলতে হবে। সবার পার্টিসিপেশন না থাকলে কিন্তু এগুলো হবে না। প্রত্যেকে একটু পার্টিসিপেট করার ট্রাই করবেন, এটা এখন নিজেরাও আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, কথা বলতে হবে, আর না তো এগুলো ইমপ্রুভমেন্ট আসবে না। তো সবাই এগুলোতে পার্টিসিপেট করবেন। ওকে, অলরাইট, সবাই মেবি বলছে। সো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে দেখি আমরা ভিন্ন কিছু করার ট্রাই করব। আর আমাদের রেগুলার ক্লাসগুলো এখন থেকে রেগুলার বেসিসে চলবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান। কারো কোনো কোশ্চেন বা ওপিনিয়ন বা কোনো অবজেকশন? ভাই, next ক্লাসের কোনো homework? হ্যাঁ, নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা আমি যে এখন হোমওয়ার্কের গ্রুপে দিয়ে দিব। স্পিকিং এর একটা হোমওয়ার্ক থাকবে, একটা তো আমি দিয়ে দিছি, কিউ কার্ড যেটা মুভি নিয়ে, ওইটা ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর হচ্ছে আমি আমি স্পিকিং এর কিছু আলাদা কিছু হোমওয়ার্ক দিব। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা টপিক থাকবে, ওই টপিকে একটু ডিসকাশন করতে হবে, ডিবেট টাইপের। ওকে, ওকে রিয়া, ক্লিয়ার? প্রথমে কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কিউ কার্ড একটা, ভালো হ্যাঁ করে হ্যাঁ, করতে ঠিক হবে আছে, ওটা। ঠিক আছে। হ্যাঁ, আর একটা ডিবেটের টপিক দিব আর কি। ওকে, অলরাইট, গুড বাই এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।